আমি ইজ্জত জিল্লাতের মালিক, যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, আমরা কোন নবীর উম্মত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিরাদার বন্ধুগান মক্কার এক ঘটনা বলি। বিরাদার বন্ধুগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আছে, সফরে বেরিয়ে পড়েছেন। রাস্তায় চলতে লাগলো, চলতে 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 দেখে প্রখর রৌদ্রের তাপ, পাহাড়ের গুহার ভেতর থেকে দুইটা বাচ্চা চোখের পানিতে বুক ভাসায়া আব্বা আব্বা বলে আওয়াজ দিতেছে। আজকে আমরা বলি আই লাভ মোহাম্মদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমনি ছিল, কি রকম আচার ব্যবহার ছিল? কার নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বিরাদার বন্ধুগান, দয়ার নবী রাস্তা দিয়ে চলতেছে, এমত অবস্থায় আওয়াজ পাই আব্বা 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 বলে আওয়াজ দেয়। দয়ার নবীর কর্ণচ্ছেদ করলো। মনে ভাবলেন দেখি তো গিয়ে কে আব্বা আব্বা বলে। কচি বাচ্চার আওয়াজ আসতে আসে। আল্লাহু আকবার। দয়ার নবী গুটি গুটি পায়ে আগাতে লাগলেন। গিয়ে পার্শ্বে পৌঁছে যায়, গিয়ে দেখে একটা শুকনা গাছের গোড়ায় ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, কপাল ফাটা, শরীর ফাটা, কাপড় চোপড় নোংরা, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, চেহারা খারাপ হয়ে গেছে। বাচ্চাগুলো আব্বা আব্বা বলে আওয়াজ দেয়। আল্লাহর নবী বাচ্চা দুইয়ের পাশে গিয়ে আওয়াজ দেয়, বাবুরা রে, তোরা কার ছেলে? কে তোদের এই অবস্থা করেছে? কেন তোদের এই হাল? বলো বলো বাটা কি হয়েছে? ছোট ছোট বাচ্চার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়, চেহারা খারাপ হয়ে গেছে, প্রখর রৌদ্রে সমস্ত চেহারা আলাদা হয়ে গেছে, গাল মুখ ফেটে গিয়েছে। আল্লাহু আকবার। 5 উংলির দাগ দেখা যায় শরীরে। আল্লাহর হাবিব বাচ্চাদের দিকে দেখে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। মাবুদ, এ নিষ্ঠুর পাষাণ দুনিয়াতে এখনো পর্যন্ত জিন্দা আছে। আল্লাহ গো, বাচ্চাদের জবান খুলে দাও, খুলে দাও। বাচ্চাগুলা আল্লাহর হাবিবকে দেখতে পেয়ে চিনতে পেরে গেল। বাচ্চাগুলা বলে, নবী গো, আমরা আপনার সেই গরিব সাহাবীর ছেলে, যে গরিব সাহাবীর বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, 3 দিন ধরে কোনো খাবার খাইনি। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমরা সেই গরিব সাহাবীর 2 ছেলে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই গরিব সাহাবীর 2 ছেলে, যাদের বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি। কেন রে বাবু, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান কাজের তল্লাশিতে গিয়েছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি ভুকা থাকলাম। মাকে বললাম, মা আর ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, মা যদি কোনো খাবার থাকে ব্যবস্থা করো। মা বললেন, বেটা ঘরের ভেতরে তো কিছুই নেই, তোমার আব্বা কাজে গেছে, দেখবা রাত্রে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, রাত্রে কোনো রকম কাটিয়ে দিলাম, ঘুমিয়ে গেছি। সকাল হলো, মা আব্বা কি আসেনি? না বেটা, আব্বা আসেনি। মা ক্ষুধার জ্বালা। মা সান্ত্বনা দিলেন, বেটা টেনশন নিও না, তোমার আব্বা বুঝি ভালো কাজ পেয়েছে, হয়তো অনেকগুলা খাবার নিয়ে আসবে। মনের আনন্দে থেকে গেলাম। আবার সন্ধ্যা হয়ে গেল, আব্বার পাত্তা পাওয়া গেল না। ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বললাম, মা আর সহ্য করতে পারছি না। আমার মা আমাদের 2 ভাইকে জড়িয়ে নিয়ে কপালে গালে মুখে চুম্বন দিয়ে ঘুমিয়ে দিলেন। বেটারা টেনশন নিও না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করো সবর করো, বেশক সাবিরকারীর সঙ্গে আল্লাহ আছে। বেটা টেনশন নিও না, আল্লাহ যখন দিবে তো ছপ্পর ফাড়িয়ে দেবেন। আয়ের কথাই মায়ের কথাই থেকে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, সকাল হয়ে গেল, আর সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার। সন্ধ্যা অবধি পার করলাম। মাকে বললাম, মা আব্বা তো বুঝি আর আসবে না, আমাদেরকে বুঝি ভুলে গিয়েছে। মা আমাদেরকে কি খাবার খেতে দেবে না? মা আব্বা কি আসবে না? মা বললেন, বেটা রে,
তোমার আব্বা 3 দিনের বেশি সফরে থাকে না, আজ দিয়ে 3 দিন হয়ে গেছে, দেখবা কালকে তোমার আব্বা চলে আসবে। বেটারা যখন তোমার আব্বা আসবে আমি সমস্ত আটা রুটি নিয়ে রুটি বানিয়ে দেব, তরি তরকারি রেডি করে তোদের পাতে দিয়ে দেব। কাঁদিস না সোনা রে, কাঁদিস না আই মানিক আই, কাঁদিস না। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আল্লাহু আকবার। আমাদের 2 ভাইকে মা সান্ত্বনা দিলেন। মায়ের কথা শুনে আমরা কলিজা ঠান্ডা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সকাল হয়ে গেছে, আব্বার কোনো খোঁজ খবর নাই। সন্ধ্যা হয়ে আসতে লাগলো। মাকে বললাম, মা 3 দিন তো হয়ে গেল, আব্বা তো আসেননি। আল্লাহু আকবার, সকাল হয়ে গেছে। মা টেনশন নিও না মা, আব্বা তো আসেনি, মনে হয় অনেকগুলা সরঞ্জাম নিয়ে আসছে, আব্বা হয়তো অনেকগুলা খাবার নিয়ে আসছে। মা তুমি যদি একটু অর্ডার দাও তাহলে আমি হয়তো আমরা আগিয়ে যাব, আমার আব্বার বেগ ছোলা ইত্যাদি নিয়ে আসব। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমরা মায়ের ইজাজত নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে চলতেছিলাম, আব্বা আব্বা বলে 3 দিন ধরে খাইনি। নবী গো, প্রখর রৌদ্র সহ্য করতে পারি না, কলিজার বুক ফেটে যায়, তৃষ্ণায় বুক জ্বলে যাচ্ছে। রাস্তা দিয়ে চলতে লাগলাম। রাস্তা দিয়ে যেতে যেতে ওই যে সামনে খেজুরের বাগান দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নজর দিয়ে দেখার ইচ্ছা করে না। আগে যদি জানতাম জীবন যেত ওই খেজুর খেতাম না। কেন রে বাবু, কি হয়েছে বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যখন ওই খেজুরের দাঁড় দিয়ে রাস্তা দিয়ে চলতে লাগলাম, দেখি রাস্তার কিনারায় পাকা পাকা খেজুর পড়ে আছে। আমরা 2 ভাই মিলে মনোভাব নিলাম, আল্লাহু আকবার, খেজুর কুড়িয়ে খেয়ে নি। 2-1টা করে খেজুর কুড়িয়ে খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খেজুর পারিনি, গাছে চড়তে জানি না, খেজুর কুড়িয়ে খেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমত অবস্থায় বাগানের মালিক জালেম বাদশা চলে আসলো। আমাদের এসে 2 হাত ধরে নেয়, আমাদেরকে বলে, বাবুরা তোমরা কি খেজুর পেরেছো? না না চাচা গো, আমরা গাছে চড়তে জানি না, পড়েছিল কুড়িয়ে খেয়েছি। কোন রকমেই মানবে না, তবুও জিজ্ঞাসা করে, বাবুরা তোরা কার ছেলে, কোথায় তোদের বাড়ি, কি নাম তোমাদের? আমরা মুচকি মেরে হাসলাম, বললাম, চাচা গো, আমরা সেই গরিব সাহাবীর ছেলে। সুবহানাল্লাহ। যখনই আপনার নাম বলেছি চাচা, আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরিব সাহাবীর ছেলে। যখনই আপনার নাম বলেছি ওই ইহুদি নামাখারাম বাগানওয়ালার চোখ মুখ লাল হয়ে গেল। তবু আমরা বললাম, চাচা আমরা খেজুর পারিনি, ক্ষুধার জ্বালা 3 দিন ধরে খাইনি, আব্বার তল্লাশিতে যাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই নামাখারাম গাদ্দার দেরি করলো না, আমাদের গালে টেনে 2 তামাচা মেরে দিয়েছে। নবী গো, আমরা বললাম, চাচা কি দোষ করেছি, মারিয়েন না মারিয়েন না। আজকে যদি আমার আব্বা বাড়িতে থাকতো আমরা তোমার খেজুর খেতাম না। আব্বা যদি বাড়িতে খাওয়ানোর জোগাড় দিয়ে দিত আমরা তোমার খেজুরের গোড়ায় আসতাম না। আব্বা বাড়িতে নাই, আব্বা আব্বা বলে বেরিয়ে গেছি। চাচা গো, মারিয়েন না মারিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি নাসারা শুনে না, যতবার বলি আমরা নবীর সাহাবীর ছেলে, যতবার বলি ততবার মারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক মার মেরেছে, রক্তের ফোয়ারা ছড়িয়ে দিয়েছে, মার খেতে গেছে, আমরা হাতে পায়ে জড়িয়ে ধরি, কিন্তু ইহুদির কলিজায় রহম হয় না। ইয়া রাসূলুল্লাহ,
দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শমসন দোহা বজর দোজা আউয়াল নবী আখিরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমরা কোন নবীর উম্মত গো? দেখেন দয়ার নবী কি করে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আমার বন্ধুকে দুনিয়ায় পাঠিয়েছি সারা জাহানের রহমত বানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার হাবিব দুনিয়ার বুকে রহমত স্বরূপ এসেছেন। এ বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আল্লাহর নবী বিরাদার বন্ধুগান চোখের পানিতে বুক বাসায়া বলে, বাবুরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আল আমিন নবী এসে গেছে। বাচ্চা দুই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগে যদি জানতাম এ খেজুর খেলে এমনি মার খেতে হবে। কসম খেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, জীবন যেত খেজুর খেতাম না। আপনার নাম বলার সঙ্গে সঙ্গে ইহুদি নামা খারাম গাদ্দার আরো বেশি বেশি করে মারে। মারতে মারতে জ্ঞান হারা অজ্ঞান করে দিয়েছে। আমরা এত করে রিকোয়েস্ট করি, ছাড়ে না। আমাদেরকে টানতে টানতে হেচড়াতে হেচড়াতে নিয়ে এই প্রখর রৌদ্রে গাছের গোড়ায় বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে ইহুদি চলে যায়। নবী গো, আজ যদি আমাদের বাড়িতে খাবার থাকতো, আব্বা যদি বাড়িতে থাকতো, আমরা এই রাস্তা দিয়ে যেতাম না, ইহুদির খেজুর খাইতাম না, ইহুদি আমাদের দেখতে পেত না। আল্লাহর নবী বললেন, ও বাবুরা টেনশন নিও না, আল আমিন নবী এসে গেছি। কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবুরা, কাঁদিও না। বাচ্চারা আল্লাহর হাবিবের দিকে দেখে, আস্তে আস্তে কান্না বন্ধ হয়। দয়ার নবীর মন ভাঙা, চোখের পানি দিয়ে পানি ঝরতে লাগলো। ওই রাস্তা দিয়ে এক মানুষ চলতেছিল। মানুষের নজর পড়ল দয়ার নবীর উপরে। দেখুন আমরা কোন নবীর উম্মত গো। ওই মানুষ দেখে নিয়ে দৌড়ে চলল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর রে, তুমি কি জানো তোমার হাবিব কোথায়? হযরত আবু বকর সিদ্দিক বলে, না ভাই, নবী আমার আজকে সফরে যাবে, মনে হয় সফরে বেরিয়ে গেছে, জানি না কোথায় রয়েছে। রে আবু বকর, তোমার নবীকে দেখলাম ওই পাহাড়ের গুহায় প্রখর রোদ্রে দুইটা বাচ্চা কচি কাঁচা নিয়ে চোখের পানিতে বুক বাসাই, জানি না কি হয়েছে। আবু বকর সিদ্দিক বিরাদার দৌড় মারলো, দৌড়ে গিয়ে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদতেছেন? কে কি বলেছে? কার ব্যথায় কাঁদছেন? আমি আবু বকর জিন্দা থাকতে আপনার চোখের পানি ঝরতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আপনি কেন কাঁদছেন? কার ব্যথায় কাঁদছেন? নবী গো, কে কি বলেছে? আমি আবু বকর জিন্দা থাকতে আপনার চোখের পানি ঝরতে দেব না। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার। আমরা কোন নবীর উম্মত? আল্লাহু আকবার।
আবু বকর গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি। নবী গো, কে কি বলেছে? কার ব্যথায় কাঁদছেন? কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমি আবু বকর জিন্দা থাকতে আপনার চোখের অশ্রু ঝরতে দেব না। জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলে, আবু বকর, আজকে চোখের পানি ঝরিয়ে চোখের আঁসু মিটানো যাবে না। আবু বকরি রে, যা যা হযরতে ওসমান গনিকে ডেকে নিয়ে আই। দেখুন নবীর সাহাবীদের সিস্টেম কেমনে ছিল। এইভাবে কথোপকথন চলতে লাগলো। হযরতে ওমর শুনতে পেয়েছে, হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে নবীর কাছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, কে কি বলেছে? কার ব্যথায় কাঁদছে জানতে চাই। ওমর চলে এসেছি, একটু ইশারা দেন, হাত থেকে তরবারি নিয়ে যাব, দুনিয়ার মধ্যে তার অস্তিত্ব রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, কে কি বলেছে? ওমর ফারুক আজম যখন বলল, আল্লাহর নবী বলে, ওমর রে, আজকে তরবারির আঘাত দিয়া চোখের পানি মিটানো যাবে না, তাড়াতাড়ি হযরত ওসমানকে ডেকে আন। সুবহানাল্লাহ। ওমর, আজকে তরবারি দেখিয়ে চোখের পানি মেটানো যাবে না। কোন নবীর আমরা উম্মত? যার ব্যাপারে কোরআন মাজিদে লেখা ইয়াসিন, যার ব্যাপারে কোরআন মাজিদের জায়গা জায়গায় লেখা তাহা, যার ব্যাপারে কোরআন মাজিদে লেখা কদ জাকুম মিনাল্লাহি নূরু, যার ব্যাপারে কোরআন মাজিদে লেখা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর উম্মত আমরা? ভাবতে অবাক লাগে। ওমর, আজকে তরবারির আঘাত দিয়ে চোখের পানি মিটানো যাবে না, যাও হযরত ওসমানকে ডেকে নিয়ে আই। কথাবার্তা চলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওসমান গনিকে কে খবর দিল? হযরত ওসমান গনি দৌড়ে গিয়ে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে কি বলেছে? কার ব্যথায় কাঁদছে? নবী গো, আমি ওসমান এসে গেছি, জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কিসের ব্যথায় আপনি কাঁদছেন? নবী গো, আপনি নাকি আমারে ডেকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, ওসমান, পারবা কি আমার চোখের পানি মিটাতে? ইয়া রাসূলুল্লাহ, জীবন হাজির আছে, কি করতে হবে জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, ওসমান রে, এই দুই বাচ্চার চোখ দিয়ে পানি ঝরে যায়, পারবা কি ওই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে? যদি ওই গাছটা কিনে দাও, আমি নবী মুস্তাফার চোখের পানি মিটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এটাও কিন্তু নবীর যুগ, শেষ নবীর পরে আর কোনো নবী হবে না, আসবে না। আল্লাহু আকবার। তবে এটা চশমা চিরাগ থেকে ছুপ জানে ওয়ালে যুগ, यानी পর্দাই যুগ। নবী মুস্তাফা আছেন সশরীরে জিন্দা, আমরা চোখ দিয়ে ডাইরেক্ট দেখতে পাচ্ছি না। আর যে নাত গজল হচ্ছে শায়ের ডাইরেক্ট জাহেরি যুগকে মধ্যে রেখে এ নাত লিখেছেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল
পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান সুবহানাল্লাহ। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান সে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান সুবহানাল্লাহ, বেশ। দয়াল নবীর পিছে নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তুই চোখেতে রসুল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় থাকতাম আমি মালে দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগান আবু বকর ওমর ওসমান আলী আরে বু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তাই বিরাদর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওসমানী রে পারবা কি ওই ইহুদির খেজুরের গাছ কিনে দিতে হযরত ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আমি ওসমান জিন্দা থাকতে ও গাছ কাউকে দিতে দেব না হযরত ওসমান গনি বললেন নবী গো অপেক্ষা করো আমি চললাম গাছ নিতে হযরত ওসমান গনি ঘোড়া কালো এক পা দুপা করতে করতে গিয়ে ইহুদির চৌকাঠে পৌঁছে গেল দরজায় টকটক করে আওয়াজ দেয় কে গো আমি ওসমান এসে গেছি দরজা খোলো কেন রে ওসমান কি হয়েছে হযরত ওসমান গনি বলে ইহুদি রে তোমার একটা গাছ বিক্রি করতে হবে যে গাছের জন্য দোজাহানের বাদশা রসুলের দু আরবি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ভর্তি পানে আমি ওসমান এসে গেছি, গাছটা বিক্রি করবা কিনা? ইহুদি বলছে না না না, আমি গাছ বিক্রি করব না। ওসমান গনি বললেন, ইহুদি রে, আমি ওসমান এসেছি, দয়ার নবীকে কথা দিয়েছি, যতক্ষণ অবধি গাছ নেব না ওসমান যাব না। আজকে আমি যদি খালি হাত যাই, দয়ার নবীর চোখের পানি মিটবে না। ওসমান, আমি জীবন চাইতে নবীকে ভালোবাসি, কি করে মুখ দেখাবো? রে ইহুদি, তুমি গাছটা বিক্রি করবা কিনা? বলো কত দাম নিবা? না বিক্রি করব না, বিক্রি করব না। হায়রেতে ওসমান গনি বুঝিয়ে বললেন, ইহুদি রে, ওই গাছের জন্য দয়ার নবীর চোখ দিয়ে পানি ঝরে, গাছটা আমারে লাগবে, যত দাম দেবা দেব, মু মাঙ্গা দাম দিয়ে দেব। ইহুদি নামা খারাম গদ্দার বুঝতে পারলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাভে লভ, বড় বড় বাবু, রুপাইয়া ফেকো তো সব বাবুই কাবু। হযরত ওসমান গনি বললেন, ইহুদি কত দাম নিবা বলো, আজকে আমি নবীর মহব্বতে জীবন লুটিয়ে দেব। ইহুদি রে, মু মাঙ্গা দাম দেব। ইহুদি নামা খারাম আওয়াজ তুললো, ওসমান গাছ বিক্রি করব না, যদি তুমি নাও, যদি একটা গাছের বদলে 101টা গাছ সহ একটা বাগান দিতে পারো, আমি ইহুদি ওই একটা গাছ দিয়ে দেব। হযরত ওসমান গনি জোর গলায় আওয়াজ দেয়, ইহুদি রে, 101টা গাছ কেন? আজকে নবীর চোখের পানি মিটাবার জন্য আমি ওসমান এসেছি, সমস্ত ওসমানের যদি ধন সম্পদ দিতে হতো আমি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বেশক। ইস, এই ইহুদি, আজকে 101টা গাছ কেন? হযরত ওসমান গনির যদি সমস্ত সম্পদ লুটাতে হতো, আজকে আমি লুটিয়ে দিতাম। আই লাভ মোহাম্মদ, কিরকম ভালোবাসি, আর হযরত ওসমান গনি কিরকম ভালোবাসত, হযরত ওমরে ফারুক কিরকম ভালোবাসত, হযরত আবু বকর সিদ্দিক কিরকম ভালোবাসত। রে ইহুদি, 101টা গাছ কেন? আজ ওসমান গনির সমস্ত সম্পদ চাইলে আমি দিয়ে দিতাম। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দেখো আমার হাবিবকে তার সাহাবীরা কিরকম ভালোবাসে, কিরকম ভালোবাসে। দেখ আমার সাহাবীরা, আমার বন্ধুর সাহাবীরা আমার বন্ধুকে কিরকম ভালোবাসে, জীবন দিতে রাজি। দেখ আমি আল্লাহ কি করতে পারি। এই রকম ভাবে একের পর দ্বিতীয় সময় চলল। হযরত ওসমান গনি দেরি করলেন না, 101টা গাছ সহ একটা বাগান খেজুরের দলিল দিয়ে দিলেন। ইহুদি নামা হারাম গাদ্দারে রাসূল একখানা গাছের দলিল দিয়ে দিলেন। হযরত ওসমান গনি ওই দলিল নিয়ে দৌড়াতে লাগলো, এক পা দুপা করতে করতে গিয়ে দয়ার হাবিবের সামনে পৌঁছে গেল। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। ওসমান কি খবর বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাঁদিয়েন না, আমি ওসমানী একটা গাছের দলিল নিয়ে এসে গেছি। রে ওসমান, কই দলিল সামনে হাজির করলো। আল্লাহর হাবিব দেখলেন দলিল চলে এসে, দয়ার হাবিবের চোখ মোছা বন্ধ হয়ে গেল, পানি আর পড়ে না। আল্লাহর নবী বাচ্চাগুলাকে বলে, বাবুরা রে, যে গাছের জন্য তোমরা মার খেয়েছো, যে গাছের খেজুর খাবার জন্য মার খেয়েছো, ওই গাছটা আজ থেকে তোমাদের হয়ে গেল। সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগান, কোন নবীর আমরা উম্মত? আই লাভ
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন নবীর আমরা উম্মতি হতে পেরেছি। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দলিল নিয়ে বাচ্চা দুইয়ের হাতে দিয়ে দিল। আল্লাহর নবী বললেন, বাবুরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আজ থেকে এ গাছ তোমাদের হয়ে গেল। যত খুশি খেজুর পারবা খাবা, যদি বেশি হয়ে যায় বাজারে বিক্রি করে তোমাদের সংসার মেনটেন করবা। যাও যাও বাবুরে। আল আমিন নবী এ দলিল দিয়ে বাচ্চাগুলাকে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব ওসমানকে ডাক দিলেন, রে ওসমান বলো এ কাজ কততে নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, ক্ষমা করবেন, জানার কি দরকার, আপনার মহাব্বতে আমার জীবন কুরবান। না ওসমান জানতে চাই, নবী তো জানেন, তা সত্ত্বেও ইকরার করাই। আজ অবস্থা ডেঞ্জার, ভাবতে অবাক লাগে। বেরাদার, গোটা দুনিয়া একদিক আর আশিকে রসুল একদিক। বেরাদার, যার সঙ্গে কাউরি তুলনা হয় না। কোথায় আছি মুসলমান? ওসমান কততে নিয়েছ? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। কি বলবো, আজ যদি ওসমানের গোটা সম্পদ দিতে হতো আমি দিয়ে দিতাম। আরে ওসমান বলো না কতই নিয়েছ? ইয়া রাসূলুল্লাহ নবী গো, গাছ দেবে না, দেবে না, দেবে না, বারবার রিকোয়েস্ট করি দেবে না। মৌমাঙ্গা দাম দিতে চাইলাম, ইহুদি বললেন 101টা গাছ সহ একটা বাগান লাগবে। ইয়া রাসূলুল্লাহ 101টা গাছ সহ একটা বাগান দিয়েছি, আর এই একটা গাছের দলিল নিয়েছি। আল্লাহর নবী বললেন, ওসমান রে কি দরকার ছিল এত নারিয়াম দিয়ে নেওয়ার? হায়রেতে ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ওসমানের যদি সমস্ত সম্পদ চাইতো, কসম খেয়ে বলি আমি ওসমান সমস্ত সম্পদ বিলিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব মুচকি মেরে হাসতে লাগলো। ওসমান রে, সত্যি তুমি আমার জীবন চাইতে বেশি ভালোবাসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এই বিরাদার বন্ধুগণ, দুনিয়ার বুকে আসলাম, দুনিয়া বিধান সম্পদ ইত্যাদি নিয়ে দুনিয়ার মোহে পড়ে লিপ্ত হয়ে গেলাম। আখিরাতকে লক্ষ্য খুব কমেই করি। সে আমি হোক, আমার বাপ হোক, ভাই হোক, আত্মীয় ইত্যাদি সবার ক্ষেত্রে একই হাল। কোথায় আছে মুসলমান? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ইত্তাকুল্লাহ, ডর করো, ভয় করো, খৌফ করো আমি আল্লাহকে দেখা। বান্দা বান্দি রে, কিতাব লেখে টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিলি, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। কিতাব লেখে সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা আরজি করলেন, নবী গো, যারা আল্লাহর ঘর জান্নাত মসজিদ তৈরি করবে, সাহায্যের হাত বাড়াবে, সহযোগিতা দেবে, সময় দেবে, কাজেরত থাকবে, অর্থ স্বার্থ দেবে, তাদের কি লাভ হবে? দয়ার হাবিব মুচকি মেরে হেসে ছোট্ট একটা উপমা দিলেন, শোনো রে, যারা আল্লাহর ঘর তৈরিতে মাদাদ করবে, আল্লাহ পাক জান্নাতে সে সিস্টেম মোতাবিক ঘর উপহার দেবে। সুবহানাল্লাহ। এ বেরাদার
বন্ধুগান, নবীকে রাজি রাখার জন্য, খুশি রাখার জন্য, চোখের পানি মিটাবার জন্য একটা গাছের বদলে হযরতে ওসমান গনি 101টা গাছ সহ একটা বাগান দিতে পারে। আমি আপনি কি পারবো না? কিতাব লেখে টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জামা খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। আমি এ পবিত্র মাহফিলে দেখতে চাই 5 জন বাপ, 5 জন মা পাক্কা সাচ্চা ইমানের পরিচয় দিয়ে এ বেরাদার বন্ধুগান হযরত ওসমান গনিকে বললেন, ওসমান, একটা গাছের বদলে 101টা দেওয়ার কি দরকার ছিল? হযরত ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন কুরবান, আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি। 101টা গাছ তো দূরের কথা, ওসমানের যদি সমস্ত সম্পদ দিতে হতো আর চোখের পানি মিটাবার জন্য আপনার মহব্বতে আমি সমস্ত সম্পদ বিলীন করে দিতাম। কি রকম ভালোবাসতেন! আরে জান্নাতি ঘোষণা হযরত ওসমান গনি যুন্নুরাইন, জিনার রওজা জান্নাতুল বাকিতে আছে। এ বান্দা নিজের চোখ দিয়ে দেখে এসেছে, জিয়ারত করে এসেছি। দোয়া করি আল্লাহ সবাইকে সেই জায়গা নসিব করুক, সবে বলি আমিন। জান্নাতুল বাকি ও কবরস্থান, গোটা দুনিয়ার কবরস্থান একদিকে, মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকি একদিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যার সঙ্গে অন্য কোন দুনিয়ার কোন জায়গার তুলনা হয় না। আল্লাহু আকবার, আল্লাহ নসিব করুক সেই জায়গা সবাইকে, সবে বলি আমিন। বেরাদার বন্ধুগান, কোথায় আছে মুসলমান? দেখতে চাই 5 জন বাপ, 5 জন মা পাক্কা সাচ্চা ইমানের পরিচয় দিয়ে। কি রকম ইমানদার হতে হবে? আই লাভ মোহাম্মদ, কি রকম ভালোবাসবো নবীকে, নবী কি রকম ভালোবাসলেন বাচ্চাকে, এতিমকে, উম্মতিকে, না খেয়ে দিয়ে সেজদায় পড়ে একটাই আওয়াজ দিতেন, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। এ আল্লাহ, আমার উম্মতিকে আমার হেবা করে দাও, আমার হাওয়ালা করে দাও, আমারে দিয়ে দাও। আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান যিনি আমাদের জন্য 63 বছর আল্লাহু আকবার জাহেরিতে কেঁদেছেন, এখনো বাতেনিতে কাঁদছেন, কাল কিয়ামত অবধি কাঁদতে থাকবেন, এমনকি হাসর ময়দানে সাজদা থেকে সর তুলবেন না। কত ভালোবাসেন আমাদেরকে! আমরা কি সেই নবীর দিকে লক্ষ্য দিতে পারি না? এ কাগজে শুধু লিখলে হবে না, দিল সে ইকরার ও ইয়াকিন করতে হবে। এ পবিত্র মাহফিলে দেখতে চাই 5 জন বাপ, 5 জন মা, मात्र 10,000 করে টাকা। ये मस्जिद के लिए हम अपने लिए नहीं, টাকা পয়সা, বেবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ইমানদার। ইমানের পরিচয় দিয়ে ইমানদারের বেটা, ইমানদারের বেটি, পাড়াপড়শি ইমানি হালতে ইমানি মাহফিলে এসেছি। একজন কোন বান্দা 10,000, 5 জন চেয়েছি, একজন হতে পারে? এই গ্রামে আমি একবার জীবনীতে এসেছি, 3 দিন ধরে নাকি জীবনী ছিল। বেরাদার, জীবনী করে গেছি। আজ এ পবিত্র মাহফিলে ভাইজান আরিফ আলী সাহেবের মারফত ফোনের কথাতে এ পবিত্র মাহফিলে এসেছি। সবাই খুশি তো? হাত তুলে বলেন তো কারা কারা রেগে গেছেন? আমরা রেগে গেছি। টাকার কথা বললে তো রাগ উঠবেই, ঠিক না? বেরাদার বন্ধু, আই লাভ মোহাম্মদ, কিরকম ভালোবাসবো? আজ টাকার মোহাব্বত না নবীর মোহাব্বত? ওসমান গনি 101টা গাছ সহ একটা বাগান দিয়ে দিতে পারে, আমি আপনি কি 10,000 পারবো না? পারবো ইনশাল্লাহ। হিম্মতে বান্দা, মদদে খোদা। 5 জন বলেছি, একজন কোন বান্দা मस्जिद के लिए हम अपने लिए नहीं। ये मोमिन परार सर जमीने है कोई माँ का बेटा, बापेर बेटा, मायर बेटी, बापेर बेटी, मात्र 10,000 टाका पारबे इंशाल्लाह। हिम्मते बंदा, मददे खुदा। हिम्मत करो, मदद अल्लाह करबे। 5 জন বলেছি, একজন কেউ হতে পারে? 10,000। এই মাইক্রোফোনের আওয়াজ যত দূর অবধি যাচ্ছে, কেউ যদি রাস্তাঘাট বাইরে থাকেন,
কর্ণছেদ যদি করে বলে পাঠাতে পারেন, আজ नहीं তো কাল জরুর। কেউ পারলে নগদ, কেউ পারলে বাকি, যার যেমনি ইচ্ছা। মসজিদের জন্য, আমি আমার জন্য নয়। মাত্র 10,000 টাকা হতে পারে কেউ। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। সেই নবীজির বন্টনে, সেই নবীজির বন্টনে আমি যেন অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কেউ নাই 10,000? 10,000 যদি ভারী হয়, কেউ 20,000ও দিতে পারে। বেরাদার, ওটা হালকা হবে মনে হয়। 20,000 যদি ভারী হয় তো 5-5 করে দুজনে মিলে 10,000 হতে পারে। কথা বলেছি, কেউ রাখতে পারে। এ হাত আল্লাহর কাবা ঘরে বারবার লেগেছে। বেরাদার, আজকে হয়ে গেল কত তারিখ? 25 তারিখ। আমার 1 মাস 13 দিন হলো সেই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা থেকে আসা। আমরা হজে গিয়েছিলাম, প্রায় 5 বার যাওয়া হলো। এ হাত একবার দুবার লাগেনি, একবার 5টা 6টা করে উমরা করা হয়েছে। বেরাদার, তওয়াফ করা হয়েছে। বেরাদার, বহুবার লেগেছে। হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ, রদ হবে না। আছে কোনো বান্দা যে আমি 5,000 দিলাম, 10,000 যদি ভারী হয়? আমি জানি 1,000, 200, 500 তো সবাই দেবে। বেরাদার, আছে কেউ যে আমি 5,000 দিলাম নবীর মোহাব্বতে? আজকে আপনার মমিন পাড়ার সরজমিনে, আর মনে হয় এই গ্রামে তো তাদাত খুব কম, রিশতেদারকে খবর দেয়নি, আসলেই তো খিলাতে হবে নাকি? বেরাদার, না তো রিশতেদারকে হেলো হাউ আর ইউ খবর দিলে তো ভরপুর হয়ে যেত। বেরাদার, এগুলো তো বদলা শোধ। আজ আমার রিশতেদার আমার বাড়িতে আসবে, কাল আমি তার বাড়িতে যাব। আর যদি বা রিশতেদার এসছে তাহলে বাড়িতে শুয়ে রেখেছে। বেরাদার, যাই হোক, সেদিকে যাচ্ছি না। মোহাব্বতে খুশির সাথ কেউ নাই 5,000? আহ, চোখ বন্ধ, বুদ্ধি শেষ। SIR, খোদা না খাস্তা, যদি আপনার নাম হয়ে যায়, আল্লাহ না করুক কাউরি হোক, তাহলে আপনার কোটি কোটি লক্ষ ডলারের সম্পদ থেকে যাবে, আপনাকে গেট আউট করে দেবে। কি লাভ হলো? এ 5,000, 10,000 দিয়ে দেন, দোয়া হবে ইনশাআল্লাহ। SIR এ আপনার নাম আসবে না।
बेरादार बंधु, ये दुआ से तकदीर बदल जाती है, दुआते तकदीर पलटे जाए। अल्लाह एकबार। 5000 যদি ভারী মনে হয় 2000 করে 5 জনে মিলে 10,000 হতে পারে মসজিদের জন্য। এখানকার লোক আগেই দান দিয়ে দিয়েছে 10,000 20,000 1 লাখ করে। তবে এই পবিত্র মাহফিলে মাইক্রোফোনের আওয়াজ বহুদূর অবধি যাচ্ছে আর সব কথাই ভিডিও হয়, কিন্তু ইউটিউবাররা এত সিস্টেম করেছে, এই 2-3 দিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো। পাশে এক ছাত্র আছে, ওস্তাদ তাকে শিক্ষা দিতে গিয়ে অনেকে অনেক মনস্ক করেছে। এই সেই ফকির এম এ মালিক, এই ফকিরের ভিডিও আর এই সেই স্টুডেন্ট। বেরাদার বন্ধু, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক, সবে বলি আমিন আমিন। এ কাটিং করে এক একটা কথাকে বারবার সেটিং করেছে নামা খারাম চ্যানেলওয়ালারা নিজের ভিউজ বাড়াবার জন্য। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। কখন আপনি নিজের ছেলেকে শিক্ষা দেবেন, কখন আপনি নিজের বেটাকে শিক্ষা দেবেন? আজ এই শিক্ষার অভাবে দিশেহারা পঙ্গু হয়ে গেছি আমরা। হাম কিসি সে কম নেই জামানা। বেরাদার, আপনি আপনার ছেলেকে আপন সিস্টেম মোতাবেক শিক্ষা দিতে গিয়ে আপনারই বাধা আসছে। বেরাদার, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে হেদায়েত নসিব করুক, সবে বলি আমিন। সঠিক রাস্তায় চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। যাই হোক সেদিকে যাচ্ছি না। আছে কেউ 2000 টাকা মেয়েদের দিক থেকে? মেয়েদের দিল তো বলে অনেক নরম, আর মমিন পাড়ার মেয়েরা তো দান খুব বেশি বেশি করে করে। মাত্র 2000 টাকা। কমিটির কোনো লোক থাকলে একটু মেয়েদের দিকে ইশারা দেবে। হতে পারে কেউ যদি কোনো বান্দি 2000 টাকা দিতে পারে। বেরাদার, এই পবিত্র মাহফিলে 5 জন বলেছিলাম, একজন কেউ হতে পারে যে আমি 2000 দিলাম मोहब्बते खुशिर साथ। पारले 2-4-5 बस्ता सीमेंट, पारले 10-20 गसल दिए कोहल पाता गार में जाले, कोहल पाता गरम जाले आदर करे गोसल दिए, आतर गोलाप कपूर दे मोरे सजनी तोरा जेते दे अपन बाड़ीते, सजाया गुजाया दे मोरे सजनी तोरा जेते दे अपन बाड़ीते। कतई रंगेर कतई कापड़ किछुई भालो लागे ना, कतई रंगेर कतई कापड़, कतई रंगेर कतई कापड़ किछुई भालो लागे ना, सादा कापड़ पड़िए दे मोरे सजनी तोरा जेते दे अपन बाड़ीते, सजाया गुजाया दे मोरे सजनी तोरा, आमी जाबो अपन बाड़ीते। क्यों ना 1000 बाप भाईদের দিকে? बेरादार, दालान काठा इटेर बाड़ी पड़े थाकबे जमीदारी, दालान काठा इटेर बाड़ी, दालान काठा इटेर बाड़ी पड़े थाकबे जमीदारी, बासेर फाला बिछिए दे मोरे सजनी तोरा जेते दे अपन बाड़ीते, सजाया गुजाया दे मोरे सजनी तोरा जेते दे। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत। जनाब अबुल कलाम साहब 1000 টাকার দাতা
আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহ আমিন। মেয়েদের দিকে গিয়েছিলেন, অনেক মেয়েরা হয়তো 200 100 500 50 10 20 যে যার ছিল দিয়ে দিয়েছে, 1000ও দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুজনে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহ আমিন। যারা যে এখনো বাড়িতে ঘুমিয়ে আছেন অতি শিগগির আসার চেষ্টা চালাবেন। কমিটির লোক মেয়েদের দিকে একটু ঘুরতে হবে, ওই বারান্দায় আছে, ওইদিকে রাস্তায়, এদিকে প্যান্ডেলে একটু দেখতে হবে কার মুখ দেখে কে দান দেয়। বেরাদার বন্ধুগান, 1000 করে টাকা চেয়েছি, 1000 যদি ভারী হয় 500 500 কেউ দিতে পারে, 10 20 25 50 কেজি ধান গম ভুট্টা লিখে দিতে পারে, 2